কি শরীয়তে আছে কিনা। তা আমি বললাম ভাইজান শরীয়তে আছে কিনা পীর মুরিদি এই শব্দ আমাকে একজনের টেলিফোন করতেছে, বলে পীর শব্দ তো কোরআন শরীফে নেই, মুরিদ শব্দ কোরআন শরীফে, তারা এটা কি করতে আছে। তা আমি বললাম যে ভাইজান আসলে পীর শব্দ মুরিদ শব্দ এইগুলো এইটা ফার্সি শব্দ, এইটা হইল আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন যেই তালিম যেই শিক্ষা যেই নূর নিয়ে আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছ থেকে মানুষের কাছে আসতেন, পীর মুরিদি হইল ওই নূরের 3 ভাগের 1 ভাগ। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। কোরআন শরীফের মধ্যে একই অর্থের উপর 2 খান আয়াত। কয়খান আয়াত? মাওলানা মফিজ সাহেব বলেন কয়খান আয়াত? 2 খান আয়াত। 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুরূদ শরীফ পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পয়গম্বরকে যেই জিনিস দিয়া পাঠাইলাম এটা হইল 3টা দায়িত্ব। জোরে বলেন কয়টা দায়িত্ব? 1 নম্বর হইল তিলাওয়াত, 2 নম্বর হইল তালিম, 3 নম্বর হইল তাজকিয়া। বলেন না, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তো কয়টা হইল? কি কি? তেলাওয়াত, তালিম, তাজকিয়া। এই যে 3 নম্বর তাজকিয়া সিরিয়ালে, 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়া, এটা হলো 1 আয়াতের সিরিয়াল। আরেক আয়াতের সিরিয়াল, প্রথম হইল তিলাওয়াত, 2 নম্বর হইল তাজকিয়া, 3 নম্বর হইল তালিম। ঠিক আছে না হুজুর? 2 আয়াতের মধ্যে সেটিংটা 2 রকম ভাবে আল্লাহ পাক দিলেন। জিনিস কিন্তু 3টাই বলছেন, তবে বসানোর ক্ষেত্রে 1 নম্বরে তেলাওয়াত 2 আয়াতের মধ্যে, আর বাকি 2টা এটার সেটিং। হযরত ইব্রাহিম যখন দোয়া করেন তখন তালিমকে আগে আনলেন, তাজকিয়াকে পরে আনলেন। আল্লাহ পাক যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর শান বয়ান করতেছেন তখন তাজকিয়াকে আগে আনছেন, তালিমকে পরে আনছেন। জিনিস মোট কয়টা? 3টা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টা মিলাইয়া হইল নবুয়ত। 3টা মিলাইয়া হইল নবুয়ত। এই তাজকিয়া এটা হইল কোরআনের পরিভাষায় যেই জিনিসটাকে বলা হয়েছে তাজকিয়া, হাদিসের পরিভাষায় ওইটাকে বলা হয়েছে ইহসান, আর কিতাবের পরিভাষায় এটাকে বলা হয়েছে তাসাউফ। বাংলাদেশের মানুষের মুখে মুখে যেই ভাষা, এই ভাষায় বলা হয়েছে পীর মুরিদি। জিনিস একটা, কন্যা জিনিস একটা। এটা বাংলাদেশে 1 নাম, হ্যাঁ, সৌদি আরবে আরেক নাম, ইংল্যান্ডে আরেক নাম, আমেরিকাতে আরেক নাম। জিনিস কিন্তু কি একটা। এই নাম বেশ কম হওয়ার কারণে জিনিস 4টা হয়ে গেছে। নাম বেশ কম হওয়ার কারণে জিনিস যেরকম 4টা হয় না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যেই জিনিস আল্লাহ পাক বলছেন তাজকিয়া, এইটাকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন ইহসান, এটাকেই কিতাবওয়ালারা বলছে তাসাউফ, এটাকেই বাঙালি সমাজ বলে পীর মুরিদি। আল্লাহ, এখন পীর মুরিদিকে যদি অস্বীকার করেন, হ্যাঁ হুজুর তাজকিয়ার লগে পীর মুরিদি তো মিলে না, আমরাও বলি যে পীর মুরিদির যেই অংশ তাজকিয়ার সঙ্গে মিলবে না এটা বাদ। পীর মুরিদির যেই অংশ তাজকিয়ার সঙ্গে মিলবে না এটা এমনিই তো বাদ, এটা গলত। আমরা ওই পীর মুরিদির পক্ষে যেই পীর মুরিদি তাজকিয়ার ভিতরে আছে,
যেই পীর মুরিদি ইহসানের ভিতরে আছে, যেই পীর মুরিদি তাসাউফ শব্দের ভিতরে আছে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ পাক বলেন ইসলামের বাইরে, কোরআনের বাইরে, সুন্নাহর বাইরে যা কিছু আছে সব কিছু বাতিল। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, পীর মুরিদি তুমি কইতেছ কোরআন শরীফে নাই। আমি বলি পীর মুরিদি কোরআন শরীফে আছে, বরং কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ, হাদিস শরীফের 3 ভাগের 1 ভাগ, আল্লাহর হাবিবের হায়াতের 3 ভাগের 1 ভাগ। এক কথা। দোসরা কথা, 3টা জিনিস, একে নফস, একে রূহ, একে দিল। বলেন না, আলেমরা বলেন না, একে নফস, একে রূহ, একে দিল। ওয়ালেকিন দার হরফে হর এক হস্তে মুশকিল, ওয়ালেকিন দার হরফে হর এক হস্তে মুশকিল। সিফাতে নফস শাহওয়াত হা গুজিদান, সিফাতে রূহ মা তাআত রা করদান। চুদিল हर एक सिफाते रूह गिरद, शवद मकबूल दर दिल हा पजीरात। मेरे भाइयों दोस्तों बुजुर्ग, जिनिस 3টা, कन्ना कयटा? এই যে আমার আঙ্গুল 3টার দিকে তাকান, কয়টা আঙ্গুল এখানে? একে নফস, একে রূহ, একে দিল। দেখছেন, এক নিচেরটা নফস, উপরেরটা রূহ, মাঝখানেরটা কলব। কয়টা জিনিস হইল? পালা করে সান, কয়টা? একে নফস, একে রূহ, একে দিল। একটা হইল নফস, একটা হইল রূহ, একটা হইল দিল। ওয়ালেকিন দার হরফে হর এক হস্তে মুশকিল। কই যে একটার থেকে আরেকটাকে আলোককরণ কঠিন, পণ্ডিত ব্যক্তি ছাড়া আলোক করতে পারবে না। কেমনে বুঝবো? নফস কারে কয়? যত আকাম কুকামের ফ্যাক্টরি হইল নফস। কন্যা, যত আকাম কুকামের ফ্যাক্টরি কোথায়? নফস। বুঝা গেল? আপনার মনের ভিতরে খারাপ চিন্তাও আসে কিনা? ভালো চিন্তাও আসে কিনা? এই যে খারাপ চিন্তাটা আসলো, বুঝা গেল ভিতরে খারাপ একটা ফ্যাক্টরি আছে, নতুবা পেটের ভিতরে পায়খানা আছে। কেমনে বুঝলাম? ওই যে পায়খানা করণের পরে দেখলাম, বাথরুমে যাওয়ানোর পরে দেখলাম যা বাইরে হইছে এই সব দুর্গন্ধ। এই দুর্গন্ধ এতক্ষণ কই ছিল? কাজে এটা কোন যাব না যে ভিতরে দুর্গন্ধের জিনিস আছে। যদিও গাও গোসল দুইয়া এখন পায় পরিষ্কার, বরং মসজিদে চলে আসছি। ঠিক না বেটি? মসজিদে যে মুসল্লি নামাজ পড়তে আছে, এই মুসল্লির পেটের ভিতরে পায়খানা আছে না? আল্লাহু আকবার। তবে এটাকে সাইজ মতন রাখলে আর নাপাক হয় না। কন্যা, সাইজ মতন রাখলে কি হয় না? আর বেসাইজে নিলে নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক না বেটি? নফসটাও আছে। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গরা বলেন নফস হইল লবণের মতন। কন্যা, নফস হইল লবণের মতন। লবণ দেওয়া হইল রুটির মধ্যে, তরকারির মধ্যে। তরকারি স্বাদ, যদি লবণ না দেওয়া হয় তো রুটিটা স্বাদ লাগবে না হুজুর, তরকারিও স্বাদ লাগবে না। ঠিক না বেঠি? আবার লবণ বেশি হয়ে গেলে কথা কন না, খাওয়া যাবে? বুঝা গেল লবণ লাগবে। লবণ হইল নফস। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নফস আছে বলেই মানুষের মর্যাদা। আমাদের বুজুর্গরা বলেন নফস আছে এই জন্য মানুষের দাম। ফেরেশতা এবং মানুষের মধ্যে পার্থক্য। কয় ফেরেশতার নফস নাই, এই জন্য ফেরেশতার ইবাদতের দামও নাই। কন্যা, ফেরেশতার কি নাই? নফস নাই, এই জন্য ফেরেশতার ইবাদতের দামও নাই। এক একজন ফেরেশতা জিন্দেগিতে কোনোদিন একটা সগীরা গুনাহ করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই ফেরেশতা এরা হইল মাসুম। এরা এরকম মাসুম, এরকম আল্লাহওয়ালা, এরকম সেজদাওয়ালা। আল্লাহ পাক দাঁড় করায়া দিয়েছেন, তুমি জীবনভর সেজদায় পড়ে থাকবা। সৃষ্টির পরের থেকে ওই যে সেজদায় পড়ে আছে, সে আবাদুল আবাদ ওই সেজদার মধ্যে পড়ে থাকবে।
এই যে ফেরেশতা আবাদুল আবাদ সেজদার মধ্যে পড়ে আছে, কয় এত লম্বা সেজদা কিন্তু সওয়াব হয় না। কথা কয় না কা? সওয়াব হয় না কেন? কয় নফস নাই। কথা কন না কা? সওয়াব হয় না কেন? নফস নাই। আর মানুষ যদি খালি একবার সুবহানাল্লাহ কয়, আল্লাহর হাবিব বলেন তুমি যদি একবার সুবহানাল্লাহ কইলা, ওই বেড়ায় বুঝে নাই, চাষা ভুষা মানুষ কয় যে দাউদের বেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক কত শান দিলেন, এরকম বিরাট স্টেজ বানাইয়া চতুর্দিকে জিন পরি দেও দানব, তো ওই বেড়ায় ধান নিরাইতে আছে, ধান ক্ষেতের মধ্যে ধান ক্ষেত পরিষ্কার করতে আছে জঙ্গল। উপরের দিকে তাকায়া দেখে সুলাইমান কত বড় সিংহাসন লইয়া বাতাসের উপরে কবজা বানাইয়া সেই কয় হাজার বছর আগে, 3000 4000 বছর আগে এরোপ্লেনের মতন বিমানের মতন সিংহাসন বানাইয়া বাতাসের উপর দিয়া উঠতে আছে। সুবহানাল্লাহ। তো বেড়া মূর্খ সুরূক্ষ মানুষ নিচের থেকে কয় কি কয় সুবহানাল্লাহ, কত বড় শান দাউদের বেটা সুলাইমানের কন্যা। সুবহানাল্লাহ, কত বড় শান দাউদের বেটা হযরত সুলাইমান। সঙ্গে সঙ্গে নিজের বিমান থামায়া ফেললেন, নিচে নামলেন, বিমান থেকে নাইমা সিংহাসন থেকে নাইমা ওই কৃষকরে কইতে আছে, মিয়া সাহেব তুমি তো বুঝলা না, আমার এই যে বিশাল তখ্ত বলেন না, বিশাল তখ্ত সিংহাসন, এই সিংহাসনটা যত দাম আছে তুমি তো আশ্চর্য হয়ে গেছো। এই সিংহাসনটাকে যদি কয়েকশো কোটি বার তুমি গুণ করো, গুণ করলে কম্পিউটারে তোমার একটা অঙ্ক দাঁড় করাইবে, ওই অঙ্কটাও ছোট হবে তোমার। সুবহানাল্লাহ, তুমি যেটা বলছো এটা তার চেয়েও আরো বড়। আল্লাহর হাবিব বলেন ভাই যে সুবহানাল্লাহ কেউ যদি মহব্বতের সঙ্গে বলে তাইলে তাকে এত বড় সওয়াব দান করা হয়, যেই সওয়াবটা পুরা আসমান জমিনকে এরকম ভাবে ঢাকা ফেলে, একটা সরিষার দানা সেখানে ঢুকানোর মতন ফাঁক থাকে না। কত বড় সওয়াব, কিসের একটা? সুবহানাল্লাহ। জোরে বলেন না একটা, আরো জোরে বলেন একটা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে দাম হইল, কেন দাম হইল? যিনি কয় যে ফেরেশতা কইতে আছে মানুষের দিকে তাকাইয়া তুমি কত ভাগ্যবান, একটা সুবহানাল্লাহ কইলে আরশ পর্যন্ত দুয়ার খুললা যায়, আর আমি জীবনভর সেজদায় পড়ে থাকাও একটা তিল পরিমাণ আগাইতে পারতেছি না। তোমার এত মর্যাদা। তো মানুষ জবাব দেয়, কারণ হইল আমার ভিতরে নফস আছে। কন্যা, আমার ভিতরে কি আছে? দেখছেন, নফস থাকার কারণে মানুষের দাম, নফস না থাকার কারণে ফেরেশতার দাম পাওয়া গেল না। তবে এটা আবার মাওলায়ে রুম রহমতুল্লাহ আলাইহি বলেন, নৌকা এর জন্য পানি লাগবে, পানি ছাড়া নৌকা চলবে না, ঠিক না বেঠি? কিন্তু পানিটা কোন জায়গায় লাগবে? নিচে না নৌকার উপরে? যদি নিচে থাকলো তাইলে তো ঠিক আছে, যদি পানি নৌকার উপরে উঠে গেল, কথা কন না, বুঝা গেল এটাকে সাইজ মতন ব্যবহার করতে হবে। সাইজ মতন নফসটা আছে, এটাকে সাইজ মতন ব্যবহার করুন। এটাই আমাদের বুজুর্গানে দ্বীনের কামটা কি? বুজুর্গানে দ্বীনের কাম হইল, জিনিস তো সব রেডি করা আছে, খালি একটা লাইন ধরায়া দেন। লাইন ধরায়া দিলে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনার ভিতরে এমন জিনিস আছে, বিনি আন্দর খুদ উলুমে আম্বিয়া, বিনি আন্দর খুদ উলুমে আম্বিয়া, বে কিতাবো বে মুঈদো উস্তাদ। আমাদের বুজুর্গ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের ডিউটি হইল শুধু এরিয়ার
ভিতরে ঢুকায় দেওয়ান কন্যা। আমার ভাই আবু তাহের সিদ্দিকী, আমি এরকম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে গেছিলাম ইলেকশন সময় না, 4টার আগে যারা যারা ভোট দিবেন 4টার আগে ঢুকিয়া যান ভিতরে, যারা ভিতরে ঢুকিয়া যাইবেন এদের ভোট নিতে নিতে যদি রাত্র 12টাও বাজে ভোট আমরা নিব, কাউকে আমরা মাহরুম করব না। কিন্তু 4টা বাজে দুয়ার বন্ধ হয়ে যাবে, 4টা 1 মিনিট হয়ে গেছে, আপনি খুন হয়ে যাবেন, দুয়ারে খোলা হবে না। ঠিক না বেঠি? হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির কথা আমিও বুঝে আসছে এখানে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা এরিয়া আছে, এরিয়ার ভিতরে ঢুকানো হইল আমার কাম, আমাদের কাম হইল এরিয়ার ভিতরে ঢুকানো, আমাদের কাম হইল এরিয়ার ভিতরে ঢুকানো। এরিয়ার ভিতরে ঢুকানোর পরে হয়তো কারোর জন্য তাড়াতাড়ি, কারোর জন্য একটু সময় লাগবে, কেউ হয়তো 1 বছরে 2 বছরে কামিয়াব হয়ে যাবে, কারোর হয়তো সময় বেশি লাগবে। এটা মানুষে মানুষে বেশ কম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, রাসূলের মধ্যে যেরকম বেশ কম আছে, আলেমের মধ্যে যেরকম বেশ কম আছে, বুজুর্গানে দ্বীনের মধ্যে যেরকম বেশ কম আছে, আপনার মধ্যে এরকম বেশ কম হইতে পারে। তবে মেহনত করেন, আল্লাহ পাক ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও বান্দা, মেহনত ছাড়বা না, তৈয়ার আছেন ইনশাআল্লাহ? তুমি মেহনত চালাও, মেহনত চালাও, মেহনত চালাও, অবশ্যই আমি তোমার জন্য দুয়ার খুলে দিব। दम के दम में कल्ब नूरानी हुई, दम के दम में कल्ब नूरानी हुई, मर्द हक से मिल के हक्कानी हुई, मर्द हक से मिल के हक्कानी हुई। समय লাগাইতে হবে, মেহনত করতে হবে, মোহাব্বতের সঙ্গে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার আল্লাহ বলা হবে, জরব লাগানো হবে, কলব পরিষ্কার হবে, আখলাক তৈয়ার হইয়া যাবে। জরব লাগবে, কইতেছিলাম জিনিস জানি কয়টা? একে নফস, একে রূহ, একে দিল, ওয়ালাকিন দার হরফে হর ইয়ে হাসতে মুশকিল। কয় যে 3টা জিনিস, নিচেরটা জানি কি? উপরেরটা মাঝখানেরটা, মাঝখানেরটা হইল দিল, মাঝখানেরটা হইল কলব। এটা হার্ড ডিস্কের মতন, এটার মধ্যে কোনো মেমোরি সামরি নাই। এটার কিছু সব উপরে আছে কি? রূহ। কন্যা উপরে আছে কি? নিচে আছে কি? সকল আকামের সেন্টার হইল কন্যা। আবার সকল ভালো জিনিসের খাজানা হইল হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রূহ, একটা কাফেরের রূহ, এটাও অনেক বড় বুজুর্গ। কেমনে কেমনে কইতাম? আচ্ছা, যদি আমরা এখানে হযরত মাওলানা মুফতি আল্লামা আব্দুর রাজ্জাক দামাত বারাকাতুহু, ওনাকে ফতোয়া জিজ্ঞেস করব। সাধারণ মানুষ, উনি আব্দুল কাদের জিলানীর মতন রহমতুল্লাহ আলাই বুজুর্গ হয়ে গেলেন। কতজন আব্দুল কাদের জিলানী কি একখানে করলে একজন সাহাবী হবে? বুজুর্গ কোন? সারা দুনিয়ার সব মানুষ মিনাল আউয়াল ইলা নিহায়া সব যদি আব্দুল কাদের জিলানী হইয়া গেল, সকলকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন সাহাবী ওনার শরীরের একটা পশম যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই সাহাবীর পশমের পাল্লা ভারী হইয়া যাবে। সাহাবীর যোগ্যতা কি? কোনো যোগ্যতা না। দাওরা হাদিস পাস করছে নি? কয় না। টাইটেল পাস করছে নি? কয় না। এমএ পাস করছে? কয় না। তাহলে এত মর্যাদা? কয় যে একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় না একবার কাকে দেখছে? শুধু একবার ঈমানের সঙ্গে আল্লাহর হাবিবকে দেখছেন,
এতটুকু হইল যোগ্যতা, এজন্য পশমটাও এরকম দামি হয়ে গেছে। ঠিক না ঠিক? এবার বলেন, আল্লাহর হাবিবকে দেখলে যদি এত দাম হয়, আল্লাহকে দেখলে কত দাম? আল্লাহর হাবিবকে দেখলে যদি এত দাম, স্বপ্নে না সরাসরি, আল্লাহর হাবিবকে দেখলে যদি এরকম দাম হয়, আল্লাহকে দেখলে কিরকম দাম হবে? কথা কন না রে ভাই ও দোস্ত বুজুর্গ। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, বুঝলা না? তোমার ভিতরে যে রূহটা আছে, এই রূহটা আল্লাহকে দেখছে, শুধু দেখে নাই, আল্লাহর সঙ্গে ছিল, শুধু ছিল না, একদিন নয়, 2 দিন নয়, কোটি কোটি বছর প্রত্যেকটা মানুষ, শেখ মুমিন হোক, কাফের হোক, নামাজি হোক, বেনামাজি হোক, প্রত্যেকটা মানুষের রূহ কোটি কোটি বছর পর্যন্ত আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারের মধ্যে উপস্থিত ছিল কোটি কোটি বছর। তাইলে রূহকে কত বড় আলেম বলবেন? সুবহানাল্লাহ। ভিতরে পলায়া আছে। হযরত মাওলায়ে রুম রহমতুল্লাহ আলাইহি কান্দেন আর বলেন, রূহটা তোমার ভিতরে ভিক্ষা কাঁদতে আছে আর তোমাকে কইতেছে, আমারে চিনলা না তুমি? আমার উপরে একটা আল্লাহ পাক একটা কভার দিয়া দিছেন, কভারটা খোলো, কভারটা খুললেই দেখবা বিরাট সূর্য এখানে বসবাস করতেছে। যে খুললো সে আল্লাহওয়ালা হয়ে গেল, যে খুলতে পারলো না, কোটি কোটি টাকা ডয়ারের মধ্যে আছে, তালা মারা, তালাও খুললো না, কামেও লাগাইলো না। ঠিক না ঠিক? দেখছেন, কাফের তালা খোলে নাই, কামে লাগায় নাই, বেনামাজি তালা খোলে নাই, কামে লাগায় নাই, যারা জিকির আজকার বুঝে না এরা তালা খোলে নাই, কামে লাগায় নাই। আর মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা তালা খুলছে এরা পার হইয়া গেছে। बीनी अंदर खुद उलूमे अंबिया, बीनी अंदर खुद उलूमे अंबिया, बेकिताबो बेमुईदो उस्ताद। हजरत थानवी रहमतुल्लाह अलैहि বলেন, আমাদের কাম হইল মানুষটাকে ধইরা নিয়া তার ভিতরে রূহ হইল এত বড় উস্তাদ, যে উস্তাদের চেয়ে বড় উস্তাদ আর নাই। কন্যা, যে উস্তাদের চেয়ে বড় উস্তাদ আর নাই। কত বড় উস্তাদ কন্যা? বহু বছর পর্যন্ত, হাজার বছর নয়, লক্ষ বছর নয়, কোটি বছর নয়, তার চেয়েও বেশি সময় কোথায় ছিল? শুধু আপনার রূহ ছিল, অন্যদের রূহ ছিল না? কার কার রূহ ছিল? সবার রূহ, কাফেরের রূহ, ফেরাউনের রূহ, আবু জাহেলের রূহ, আবু বকরের রূহ, সকলের রূহ ছিল। বেশ কম হইল কেউ দুনিয়াতে আসনের পরে এই রূহকে তালা খুল্লা বের করে আনছে, আর কেউ রূহকে তালা খুল্লা বের করে আনে নাই, তালাবদ্ধ অবস্থায় এমনি রয়ে গেছে, এমনি কবরে চলে গেছে। আমাদের বুজুর্গরা যারা এই রুহানিয়তের মেহনত করান, বলেন না রুহানিয়তের, এরা কি কামটা করেন? এটা হইল ওই রূহের দুয়ারটা খুল্লা দেয়। হযরত থানভী বলেন, আমি মানুষকে কি করব? আল্লাহু আকবার, প্রত্যেকে তো নিজেরটা নিজেই করবে, আমি খালি দুয়ারটা না খুল্লা দেই। কন্যা, আমি শুধু কি এটা মধ্যে একটা পণ্ডিতি আছে, সবাই তো আর দুয়ার খুলতে পারে না, সবাই কি দুয়ার খুলতে পারে না। অন্য একটা শক্ত লোহার দুয়ার, যার অভিজ্ঞতা নাই এবারটা খুলতে গেলে হাত কেটে যাব, আর যার অভিজ্ঞতা আছে তার হাত কাটবে না, দুয়ার ঠিকই পাটে পাটে কম্পিউটার। আপনারা যদি কইবেন এটা খোলেন, আপনার ট্রেনিং না থাকলে আপনি খালি টিপাটিপি করবেন, কম্পিউটার খুলবে না। ঠিক না বেঠি? আরেকজনে প্রসেস জানে, পদ্ধতি জানে, এই ব্যাটারে খালি কইলে সুইচ একটা টিপ দিব, আরেকটা মধ্যে গুটা দিব, দেখবেন যে মাশাআল্লাহ কম্পিউটার স্টার্ট হয়ে গেছে। ঠিক না বেঠি? এই জন্য জানোয়ার কাছে যাও। কার কাছে যাও? মুরুক্ষের কাছে বইয়া থাকবা না।
জানোয়ার কাছে যাইতে হবে, যে লাইনটা জানে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই জানোয়া লোকের কাছে গেলে তোমাকে শর্ট টাইমের মধ্যে জমিনের মানুষ পৌঁছায়া দিবে। দুয়ার, কলবের দুয়ার খুলে যাবে। প্রথম আসমান দুয়ার খুলে গেল, দ্বিতীয় আসমান দুয়ার খুলে গেল, তৃতীয় আসমান দুয়ার খুলে গেল, চতুর্থ আসমান দুয়ার খুলে গেল, পঞ্চম আসমান দুয়ার খুলে গেল, ষষ্ঠ আসমান দুয়ার খুলে গেল, সপ্তম আসমান দুয়ার খুলে গেল, সিদরাতুল মুনতাহা দুয়ার খুলে গেল, লৌহ কলম দুয়ার খুলে গেল, আরশ কুরসি দুয়ার খুলে গেল। আপনার কলবকে আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছাইয়া দিলে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জিনিসটা নি কয়টা? একে নফস, একে রূহ, একে দিল, ওয়ালাকিন দার হরফে হর এক হস্তে মুশকিল। তিনটা জিনিস, নিচে হইল নফস, উপরে হইল রূহ। আকাম কুকাম দুর্গন্ধ এটা নিচে, আর সুগ্রাণ কোথায় রাখা আছে? মাঝখানে একটা খালি, কলবটা এটা খালি, এটা কি খালি। এখন মাওলায়ে রুম রহমতুল্লাহ আলাইহি বলেন, মাঝখানে যে কলব, এটাকে রুহে টানে রুহের দিকে, নফস টানে নফসের দিকে। কথা কন না? রুহে টানে নফস টানে। এখন টানাটানি কইটা যে পাশ করবে সেই হিসাবে রেজাল্ট। যদি আপনার কলবকে রুহ টান্না লইয়া এটা উপরের লগে লাগাইয়া দেয়, তাইলে আপনি আল্লাহওয়ালা হয়ে গেলেন। আর যদি নফসে টাইনা নিচের লগে লাগাইয়া দেয়, তাইলে আপনি বেঈমান হইয়া গেলেন। পরিষ্কার। আল্লাহ উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, উপরে হইল ফেরেশতা, নিচে হইল জীব জানোয়ার, জন্তু জানোয়ার, হাইওয়ান, হাইওয়ান জানোয়ার, এটা হইল নিচে, উপরে হইল ফেরেশতা, মাঝখানে রাখলাম মানুষ। মানুষ যদি ফেরেশতার চরিত্রে নিজেকে লাগায়, ফেরেশতার চেয়েও বেশি দামি হইয়া যায়। কথা হাসানা মিশা? মানুষ যদি ফেরেশতার চরিত্র দেখছে, চরিত্র কার অবলম্বন করতেছে? কে অবলম্বন করার সঙ্গে সঙ্গে সে ফেরেশতার চেয়েও দামি হইয়া গেছে। আগার একসারে মুয়ে বরতর ফরম ফুরুগে তাজাল্লি বসুজদ বরম। মেরাজের সময়ে দুইজন তো সমানভাবেই রওনা করছেন। একজন হইলেন জিব্রাইল, আরেকজন হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমানভাবে রওনা করছেন। একটা সীমানা পর্যন্ত গেলেন, যাওয়ার পরে এবার জিব্রাইল কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে উঠনের অনুমতি, ক্ষমতা, যোগ্যতা এখানেই শেষ। আর যদি এক বিন্দু পরিমাণ উপরের দিকে আমি যাই, আল্লাহ পাকের তাজাল্লি, নূরের তাজাল্লি, এটাকে আমি সইতে পারবো না, সব জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসলেন, কয়, ও জিব্রাইল, যেখানে এসে তোমার ঊর্ধ্ব আরোহণ খতম, ওখান থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঊর্ধ্ব আরোহণ শুরু হইল। এরপরে আশেক মাশুকের খেলা শুরু হবে। এটা দুনিয়ার কেউ জানে না, শুধু আশেক জানে কতটুকু উপরে উঠবে, মাশুক জানে কতটুকু উপরে তাকে নেওয়া হবে। এখানে জিব্রাইলকেও সুযোগ দেওয়া হয়নি, সে এটাকে যেন অনুমান করতে না পারে। এটা একটা ভিন্ন কথা। আশেক মাশুক, আল্লাহ আল্লাহর রাসূল, এরা দুইজনে কথা বলবে। যেই কোনো দুনিয়ার যেই কোনো আশেক মাশুক কথা বলে, মাঝখানে কাউকে রাখতে চায় না। আল্লাহ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ উপরে উঠতে গেলেন। আপনি যদি আপনার চরিত্র যদি ফেরেশতার চরিত্রের সঙ্গে মিলাইলেন, আপনার দাম ফেরেশতার চেয়েও বেশি হয়ে যাবে। ঠিক না বেঠি? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতারা না বুঝা কইছিল, কিল্লাইয়া মানুষ বানান? আমরা তো কাম কাজ করতেছি, ইবাদত করতে আসি, মানুষ বানাইলে ওরা খুনাখুনি করবে। কি করবে?
আল্লাহ পাক বলেন আচ্ছা ঠিক আছে পরীক্ষা নিতে আসি। পরীক্ষা নিয়া আল্লাহ পাক সব কিছুর নাম ধাম, সব কিছুর গুণাগুণ, সব কিছুর যোগ্যতা একটা বক্তৃতা দিলেন। আদম শুনলো, ফেরেশতারাও শুনলো। এবার পরীক্ষা নিলেন। পরীক্ষার মধ্যে দেখা গেছে ফেরেশতারা জিজ্ঞাসা করছে, জবাব দিতে পারে নাই। হযরত আদমকে যখন জিজ্ঞেস করা হলো, হযরত আদম চটচট করে সব জবাব দিতেছেন। আল্লাহ পাক বললেন, দেখলা আদম কেমনে আগায়া গেল। আল্লাহ, আমাদের বুজুর্গরা বলেন ওয়াল্লামা আদামাল আসমা, বলেন না আদামাল আসমা মানে আসমাউল আশিয়া, আসমাউল আশিয়া। আলেমরা বুঝবো বলা, যারা আলেম না তারাও বুঝবো মেহনত করলে। একটা হইল আসমাউল আশিয়া, আরেকটা হইল আসমাউল হুসনা। একটা হইল মৌলানা নূর মোহাম্মদ আসমাউল আশিয়া, মানে জিনিসের নাম, এই মাটির নাম, পাথরের নাম, গাছের নাম, ফলের নাম, মাছের নাম, এই যে নাম, জিনিসের নাম। আরেকটা হইল আল্লাহর নাম, বেশ কম আছে না। একটা হইল আসমাউল আশিয়া, আরেকটা হইল আসমাউল হুসনা। আল্লাহ পাক বলেন আসমাউল আশিয়ার ক্লাস নিছিলাম, কন্যা আসমাউল আশিয়ার ক্লাস নিছিলাম, ফেরেশতারা ওই ক্লাসে ফেল করছে। তাইলে এদেরকে আসমাউল হোসনার ক্লাসে এদেরকে তারাক্কি দেওয়া যাইব? তোমরা তো 2 নম্বর ক্লাসে উঠোনের চান্সে তোমাদের নাই, ফেল করছো আগেই। আর মানুষ আসমাউল আশিয়ার ক্লাস যখন পাস করছে, उसको छुट्टी नहीं मिलता जिसने सबक याद किया, जिसने सबक याद किया। मक्तबे इश्क का ये है, मक्तबे इश्क का तरीका है निराला, उसको छुट्टी ना मिला जिसने सबक याद किया। जे सबक याद করছে সে ছুটি পাইল না, আর যে ফেল বসছে ওরে কইছে যাওগা বাদ গিয়া কাম করো। দেখছেন ফেরেশতা আসমাউল আশিয়া, আমাদের বুজুর্গরা বলেন আসমাউল আশিয়ার ক্ষেত্রে ফেরেশতা ফেল করলো, মানুষ পাস করলো। আল্লাহ পাক মানুষকে মসজুদুল মালাইকা বানায়া দিলেন। উসজুদু লি আদম, মসজুদুল মালায়েকা বানায়া দিলেন। মাওলায়ে রুম রহমতুল্লাহ আলাইহি বলেন, হায় রে মানুষ, বুঝলা না তোমার কি শান? তুমি তো হইলা ওই ব্যক্তি যাকে ফেরেশতায় সেজদা করে, তুমি নিজেকে তুমি চিনলা না। নিশ্চয় তোমার ভিতরে এমন কোন জিনিস আছে যেটা ফেরেশতাও দেখলে কি করণ লাগে? সালাম। তুমি নিজে বুঝলা না, তো ওইটা যদি তুমি প্র্যাকটিস করতে পারো, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ভিতরের ওই যোগ্যতা যদি আপনার হাতের নাগালে চলে আসলো, তাইলে ফেরেশতা কেন, ফেরেশতার যিনি সর্দার জিব্রাইল, ওই জিব্রাইল তখন আপনাকে সালাম দিয়া বলবে, হুজুর আপনার জন্য দুয়ার খোলা, আপনি যান, আমি ওই পর্যন্ত যাওয়ার পারমিশন নাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই এটা কলবটাকে কার সঙ্গে লাগাইতে হবে? রূহের সঙ্গে। কার সঙ্গে লাগাইতে হবে? একে নফস, একে রূহ, একে দিল। বলেন না একে নফস, একে রূহ, একে দিল। ওয়ালাকিন দার হরফে হর এক হস্তে মুশকিল, সিফাতে নফসে শাহওয়াতহা গুজিদান। নফসের পরিচয় হইল সকল আকাম কুকাম, এটার ফ্যাক্টরি হইল নফস। বলে দিল কি লাইয়া? আকাম কুকামের ফ্যাক্টরি আমার দিল দিয়া বেজাল লাগাইলো কেন আল্লাহ পাক? বেজাল লাগাইছে বুঝেন না? বেজাল না লাগাইলে তো রুটিতে হাত লাগবে না, কোন না? রুটিতে কি লাগবে না? এটা না হইলে আবার দাম হইব না, এটা না হইলে আবার কি দাম হবে না। এই জন্য আপনার নফস দিয়া দিছে, এখন যদি আবার এটাকে মোটামুটি আপনি বানাইতে পারেন, তাইলে যেটা আপনাকে ক্ষতি করত, মনে রাখবেন কোন জিনিস যেটা আপনার জন্য ক্ষতিকর, এটাকে যদি আপনি ঘুরাইয়া দিতে পারেন, এটা আপনার জন্য হয়ে যাবে উপকারী। খিয়ারুহুম ফিল জাহেলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাকিহু। হাদিসের মধ্যে আসছে, যে লোকটা দুশমন এই বাড়া রওনা করছে কি জন্য? আল্লাহর হাবিবের কল্লা ফালায় দিব, কন্যা আল্লাহর হাবিবের কল্লা ফালায়। আল্লাহু আকবার।
এই লোক যেরকম আল্লাহর হাবিবকে খুন করানোর জন্য রেডি হইতে আছে, আল্লাহর হাবিব এরকম হাত উড়াইয়া কইতে আছে, ও আল্লাহ এই খুনি লোকটাকে আমার জন্য ভাও কইরা দাও। দোয়া বড় শক্তিশালী। যদিও মাওলানা মফিজ সাহেব চিন্তা করে হুজুর এত দোয়া করতে আছি কাম হয় না। আরে কোন সময় কাম হইব? এটা কি কাম করেন না কে? আল্লাহ। উনি কি কাউকে জিজ্ঞাসা করে কাম করে নাকি? আল্লাহ পাক বলেন আমি কাউকে জিজ্ঞাসা করে কাম করি না। বাচ্চারা না বুঝা কত সময় কত আবদার করে, আল্লাহু আকবার। যদি সব বাচ্চার সকল আবদার পূরণ করা হইতো তাইলে সব বাচ্চা মারা যাইতো, ঠিক না বেঠি? সে তো তার বুঝ মতন কয় যে কি লাগবো, কয় যে আমার কি লাগবে, কয় যে আমারে ইয়া এনে দাও, একটা হাতি এনে দাও। তো বাজারের থেকে হাতি, একটা খেলনা হাতি নিয়ে আসছে, আইনা দিছে। এখনো কান্দে, বলে কি লাগবে? হাতি এটা যেন কথা কয়। হাতি কথা কইব? সে তো কত কিছুই চাইবে, আপনি কি পারবেন করতে? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। এজন্য মানুষ অনেক কিছু চাইবে। আল্লাহ পাক বলেন মানুষ, তুমি তো মানুষ, তুমি তো কয়েক মানে দুনিয়ার হায়াত তোমার সামান্য একটু হায়াত, তোমার চাওনের কোনো ঠিক ঠিকানা নাই। আমি তোমাকে বানাইলাম, তোমার দুনিয়া আমার সামনে, তোমার কবর আমার সামনে, তোমার হাসর আমার সামনে, তোমার মিজান আমার সামনে, তোমার পুলসেরাত আমার সামনে, তোমার জান্নাত আমার সামনে। সবটা আমি সামনে রাখিয়া তোমার ব্যাপারে ফয়সালা করি। কাজে তোমার চিন্তা আর আমার চিন্তা এক হইব? ফাফিরু ইলাল্লাহ। তো কয়টা জিনিস কর না? কি কি? নফস, রূহ, কলব। নফস, রূহ, কলব। এই কলবের নিজস্ব কোনো ঝামেলা নাই। এটারে টানে কে? টানে নফস টানে। আর কে টানে? রূহ টানে। যে টাইনা যেদিকে নিতে পারে। যদি আপনি একটু ঠেলা দিবেন আর আমাদের খানকাগুলোর কাজ হইল আমরা কলবটাকে ঠেল্লা রুহের দিকে লাগাইয়া দিতে চাই। কে তৈয়ার ইনশাআল্লাহ? কেমনে ঠেলা দিবেন? কেমনে? কয় যে ঠেলা দিতে হইলে কতগুলো বেসিক জিনিস মনে রাখবা। এক নম্বর, তোমার এই দুনিয়ার জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে তোমার দুশ্মন কারা কারা এরা চিন্না রাখবা, ওইভাবে আমল করবা। দুশ্মন হইল 4 জন। কন্যা কয়জন? 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 3 নয় 5 নয়। কন্যা 3 নয়। কয়জন? নফস, শয়তান, দুনিয়া, গায়রুল্লাহ। বলেন নফস, শয়তান, দুনিয়া, গায়রুল্লাহ। বলেন কয়টা? আবার বলেন। 3 নয় 5। 5 যদি বলেন তাইলে দুশ্মন নয় এমন একজনকে আপনি ঢুকাইয়া দিলেন। 3 যদি বলেন তাইলে 4 দুশ্মনের যে কোনো একটাকে আপনি বাদ দিলেন, ধোকা খাইয়া যাইবেন। এই জন্য গণ্যা কন্যা কয়টা দুশ্মন? কি কি? আবার বলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আমাদের বুজুর্গরা বলেন তওবার নামাজ। সিদ্দিকী সাহেব হুজুর কিসের নামাজ? তওবার নামাজ পড়ানোর জন্য সব বুজুর্গরা, সকল সিলসিলার বুজুর্গরা, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সাহারাওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া, যত তরিকা দুনিয়ার মধ্যে আছে সব তরিকার বুজুর্গরা বলেন তওবার নামাজ প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস। প্রথম রাকাতে কি? সূরা কাফিরুন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। ঘটনা কি? ঘটনা হইল সূরা কাফিরুনটা তোমরা খেয়াল করো। সূরা কাফিরুনের মধ্যে কয়টা আয়াত? সূরা কাফিরুনের মধ্যে হইল 6টা 7টা আয়াত। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 6টা আয়াত। 1 নম্বর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা হইলো শেষ নম্বর। কন্যা 1 নম্বর হইলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শেষ নম্বর হইলো লাকুম দীনুকুম
ওয়ালিয়াদিন। মাঝখানে কয় নম্বর? 4 নম্বর। মাঝখানে কয় নম্বর? এই 4টা আয়াত, আয়াত 4টা কিন্তু অর্থ একটা। আজীব আয়াত 4টা অর্থ লা আ'বুদু মা তা'বুদুন, মানে তোমার ইবাদত তোমার, আমার ইবাদত আমার, তুমি যেটার ইবাদত করো আমি এটার ইবাদত করি না, আমি যেখানে আছি তুমি সেখানে নাই, আমার মসজিদ তোমার মন্দির, আমার মসজিদে তুমি আসো না, তোমার মন্দিরে আমি যাই না, এটা না, এই তো কথা। তো প্রথম আয়াত লা আ'বুদু মা তা'বুদুন, আমার দুই পাশে দুইজন আলেম, এতারাও অনেকে আলেম, সবাই সাক্ষী দিবেন যদি মিছা কথা কই। লা আ'বুদু মা তা'বুদুন, এই আয়াতের যেই মর্ম কথা ওইটাই তারপরের আয়াত ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, একই মর্ম কথা। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, একই মর্ম কথা। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, একই কথা কইছে কিন্তু কয়বার? 4 বার। একই কথা কয়বার কইলো? 4 বার। এখন দুইটা প্রশ্ন বলেন না, কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে দুনিয়ার কাফেররা। এই কাফের বলে কাকে ডাক দেওয়া হইল? তাফসীরের কিতাবের মধ্যে কয় যে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ, মুগিরা এদেরকে ডাক দেওয়া। আমাদের বুজুর্গরা বলেন যারা তাসাউফের সঙ্গে আমল করেন, জিন্দেগি তাসাউফ ওয়ালা জিন্দেগি, ইনারা বলেন আরে এই আবু জাহেল, ওয়ালিদ, উতবা, শাইবা, মুগিরা এদের ডাইকা লাভ আছে? এডি মইরা দইরা মাটি হইয়া সারখার হইয়া গেছে, ঠিক না? ঠিক, এগুলো ডাইকা কোনো কাম হইব? ডাকলে ওরা কোনো জবাব দিতে পারবে? তা বলে কারে ডাক দিছে? ডাকছে এমন 4 জনকে, যেই 4 জন এখনো তোমার সামনে জিন্দা। ওই 4টা শত্রু কাফের, যেই 4টা শত্রু কিয়ামত পর্যন্ত তোমার সামনে জিন্দা থাকবে। 1 নম্বর নফস, জিন্দা না মুর্দা? জিন্দা। 2 নম্বর শয়তান, জিন্দা। 3 নম্বর দুনিয়া, জিন্দা। 4 নম্বর জিন্দা না মুর্দা? দেখছেন এই 4টা শত্রু, এই 4 জিন্দা শত্রুকে লক্ষ্য করে বলতেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই 4 শত্রু কান খুলে রাখো, কান খুলে শুনো, তোমাদেরকে আমি বলছি। কি বলছে? এবার তলোয়ার লা আ'বুদু মা তা'বুদুন। 1 নম্বর তলোয়ার মারো, প্রথম নম্বর শত্রু খতম। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, 2 নম্বর তলোয়ার মারো, 2 নম্বর খতম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, 3 নম্বর তলোয়ার মারো, 3 নম্বর খতম। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, 4 নম্বর তলোয়ার মারো, 4 নম্বর খতম। 4 দুশমন ছিল, 4 দুশমন খতম হয়ে গেল, 4টা লাশ পড়ে গেল। এবার আল্লাহর বান্দা কইতে আছে তোরা তোদের জাহান্নামে যা, আমি আমার জান্নাতে রওনা করলাম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই হইল প্রথম রাকাত। দ্বিতীয় রাকাত হইল সব কিছু থেকে আলোক। এখন দুনিয়াতে তার পার্টিতে কোনো লোক নাই, কন্যা তার পার্টিতে কি নাই? দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া আল্লাহ পাকের কাছে কইতেছে ও আল্লাহ, সব তো কাইটা কুইটা ছাপ্পা করে লাইলাম, এখন তো আমার পার্টিতে কোনো লোক নাই, আমিও আমার পার্টিতে একজন, তুমিও তোমার পার্টিতে একজন, চলো 2 একজনের মিল্লা বন্ধুত্ব বানাইয়া ফেলি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, পড়েন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন এই 2 আয়াত 2 সূরা 2 রাকাতের মধ্যে পড়ে তুমি যখন তওবা করবা, দুনিয়া থেকে সব কিছু থেকে গুনাহ থেকে বিচ্ছিন্ন হইয়া গেলা, আমার সঙ্গে লাগিয়া গেলা, এইটা হইল তওবার নামাজ। আমাদের বুজুর্গরা বলেন গুনার রাস্তা কয়টা? 4টা। কন্যা গুনার রাস্তা কয়টা? 4টা। শয়তান আপনাকে আকামে লাগায়, কুকামে লাগায়, এই সময় কম এই জন্য কইতে পারতেছি না। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন কোন গুনাহটা শয়তান করায়, কোন গুনাহটা নফস করায়, ইডিও আল্লাহ ওয়ালারা বুঝে। গুনাহ কোনটা শয়তানে করায়, কোনটা কে করায়? কোনটা নফসে করায়, কোনটা শয়তানে করায়, এটারও একটা কোয়ালিটি আছে। আপনি এই জিকির আজকারের লাইনে মেহনত করলে আপনি চোর
ধরতে পারদর্শী হয়ে যাবেন ইনশাআল্লাহ। গুনার পরে আপনি কইতে পারবেন আপনাকে এই ল্যাংটা কে মারছে, নফস মারছে না শয়তানে মারছে। আমাদের বুজুর্গরা এটা খেলতো, কি করতো কন্যা, কথা কয় না কা, এরা সওয়াব গুনাহ তো হয়ই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নৌকা লইয়া বাঁশ একটা লইয়া চালাইতে আছে খালের উপর দিয়া। এই যে খালের উপর দিয়া খালি নৌকাটা চালাইতে আছে, আপনি বলেন তো যে পানি কিছু গায়ে পড়বো না, কথা কয় না কা, না কোনো আপনি এমন পণ্ডিত যে কোনো পানি আপনার গায়ে লাগবে না। আমাদের বুজুর্গরা বলেন এরকম নৌকা চালাইতে গেলে 2 ফোঁটা পানি গায়ে পড়বে, এটাই স্বাভাবিক, ঠিক না বেটি? দুনিয়াটার মধ্যে আল্লাহ পাক দুনিয়াটা এরকম বানাইছেন, এখানে আপনি হাঁটতে গেলে 2 আঁকা কইয়া যাইতে, তবে হইতে হবে তা না। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন এটা আমাদের আকীদা, পয়গম্বর ছাড়া কাউকে মাসুম মনে করা যাবে না, এটা হলো আমাদের। তবে বাস্তবতা কি? মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি বলেন বাস্তবতা হইল পয়গম্বররা যেরকম মাসুম, এই উম্মতের মধ্যে হাজারোं इंसान लाखों इंसान ऐसे गुजरे हैं जिनके विलादत के बाद वफात तक वो फरिश्ता बैठे हुए हैं, लेकिन कभी अमल नमा में एक फुटा भी, एक दाग भी नहीं दे सके। হাজারো ইনসান এরকম গেছে, লাখো ইনসান এরকম গেছে। কান্দের মধ্যে ফেরেশতা বসে আছে, কান্দের মধ্যে নেক আমল লেখে ফেরেশতা বসে আছে, বদ আমল লেখে ফেরেশতা বসে আছে, কলম লইয়া বসে আছে। কিন্তু জন্মের পরের থেকে ওই বেড়া বসে রইল, কোনদিন একটা ফোঁটা দেওয়ানোর মতন সুযোগ আল্লাহর বান্দায় দেয় নাই। কে কে তৈয়ার, কে কে তৈয়ার, কে কে তৈয়ার? এটার নাম হলো হিম্মত। বলেন এটার নাম হিম্মত। আরো জোরে বলেন হিম্মত, আরো জোরে বলেন হিম্মত। নফস শয়তান দুনিয়া গায়রুল্লাহকে সুযোগ দিব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত নামান। ওয়াজারু জাহিরাল ইসমে ওয়া বাতিনা, ওয়াজারু জাহিরাল ইসমে ওয়া বাতিনা, ইন্নাল্লাযীনা এরপরে কি, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ পাক বলেন দেখা যায় গুনাহ ছেড়ে দাও, দেখা যায় না গুনাহ ছেড়ে দাও, সগীরা গুনাহ ছেড়ে দাও, কবিরা গুনাহ ছেড়ে দাও। গুনাহ হইল নাপাক, গুনাহ হইল ছিদ্র। এই যে বিরাট বেলুন, বেলুন চিনেন কিনা? ফুসকা বেলুন চিনেন? এই বেলুনটার মধ্যে যদি কেউ লম্বা একটা ছিদ্র বানাইলো, তাইলে যেরকম বেলুনটা বেলুন থাকবে না, ছোট্ট সুই দিয়া একটা ছিদ্র বানাইলো, থাকবো? গাড়ি চালায় চাক্কা, চাক্কার মধ্যে ভিতরে ব্লাডার, ব্লাডারটার মধ্যে যদি একটা দাও দিয়া ছুরি দিয়া লম্বা আগ দেন, কাটেন, এক হাত লম্বা করে কাটলেন, তাইলে যেরকম এটা ফুটা হয়ে যাবে। সুই দিয়া ছোট্ট সগীরা গুনাহ একটা করলেন, ব্লাডার থাকবো? কথা কয় না কা? ওই যে ব্লাডার থাকবে না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনার রূহ, আপনার কলব, এটা যেরকম রুহানিয়ত লইয়া, আনোয়ারাত লইয়া এটা ব্লাডারের মতন ফুলে আছে। এই ব্লাডার থাকবে না যদি কবিরা গুনাহ যেরকম ব্লাডারকে নষ্ট করে দেয়, এরকম ভাবে ছোট্ট সুইয়ের ছিদ্র, যেটাকে সগীরা গুনাহ বলা হয়, ছোট্ট কন্যা, ছোট্ট সুইয়ের ছিদ্র, যেটা কি কয়, এটাও ব্লাডারকে খতম করে দেয়, ঠিক না বেঠি? এই জন্য হিম্মত করেন ইনশাআল্লাহ। সগীরা বলেন, সগীরা কবিরা সর্বপ্রকার গুনার বিরুদ্ধে কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। বলে হুজুর সম্ভব? বলে নিশ্চয় সম্ভব, শুধু হিম্মতের দরকার। কিসের দরকার? আপনি যদি হিম্মত করলেন তাইলে আপনার জন্য সব কিছু সহজ হইয়া যাবে। আল্লাহ পাক বলেন তুমি হিম্মত করো, তুমি হিম্মত করো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল
ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। বড় ছেলেরে কইল 2.5 মণ বস্তা আডার বস্তা এটা বাসায় লইয়া যাও। বড় ছেলে কয় আমার পক্ষে সম্ভব না। মেজো ছেলে কয় আমার পক্ষে সম্ভব না। ছোট ছেলে কইতে আছে আব্বা বুড়া মানুষ বাজারের থেকে কিনলো 2.5 মণ বস্তা আটার বস্তা, কেউ না কেউ নিতে হবে। আব্বা বুড়া মানুষ তো নিতে পারবে না। বড় ভাইকে অনুরোধ করা হইল, তিনি হিম্মত করলেন না। মেজো ভাইকে অনুরোধ করা হইল, হিম্মত করলেন না। এখন আমিও যদি এরকম মানা করে দেই তাইলে আব্বা জানের কথাটা বেকার হইয়া যাইতেছে, আব্বা জান নিজে শর্মিন্দা হইয়া যাইতেছে। এজন্য ছোট ছেলে কয় পারি আর না পারি আব্বা জান মাথা দুড়াইয়া দেন। বাবার মন খুশি হয়ে গেছে, কয় দেখছ এই পাহাড় নিল না, এই আসমান জমিন তৈয়ার হইল না, পাবলিক এতে তার শরীর আসেনি, কন্যা কি আসেনি, পাহাড় হইল কয়েক মাইল, কত উঁচা, কি শক্তি, ওইটা পড়ায় গেল। আর 3.5 পাবলিক, এতে কয় আমার মাথার দেন, এতে কয় কি আল্লাহ পাক কয় তুমি যে কইছো এটাতে আমি খুশি, তুমি যে কইছো এটাতে কি আমি, তুমি যে নিয়ত করলা এটাতে আমি খুশি। আল্লাহ তুমি যে দাঁড়ায়া গেলা এটাতে আমি খুশি। বাকি কাম বলে বাকি কাম তোমার করণ লাগবো না, বাকি কাম আমি রব্বুল আলামিন করব। 2.5 মণ বস্তাটা আল্লাহ পাক নিজে নিজের কুদরতের হাতে লইয়া লইলেন। এবার মানুষে কইতে আছে তুমি মাথাটা দিয়া এটা তলার মধ্যে ঘষাঘষি করো। কি করো? কথা কয় না কা? ঘষাঘষি করণ আর মাথায় বহন করণ কি এক? বহন করণ মানে এটা পুরা ভারটা মাথায় থাকবে, আপনি এটা লইয়া হাঁটবেন। আর ঘষাঘষি করণ মানে হইল ভার কার উপরে? আরেকজনের হাতে, আর আপনি খালি মাথা লইয়া খালি মাথা লাগাইতে আছে। আল্লাহ পাক বলেন যদি তুমি এরকম সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলা, দ্বীনের উপরে চলন, জিন্দিগিকে পরহেজগারের জিন্দিগি তোমার জন্য এরকম আসান করে দিব। দেখবা পরহেজগারের জিন্দিগির নিচে তুমি খালি মাথাটা ঘষাঘষি করতে আসো, কোনো কষ্ট হইতেছে না। কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক বলেন আমি আমার বন্দাকে কষ্ট দেওয়ার মাকসাদ নয়, আমার বন্দা আমাকে মহব্বত করে কিনা এটা একটু সাউন্ড হইল উদ্দেশ্য। আমরা হাজার বার কোটি বার বারবার আল্লাহ পাককে যদি ইবাদত করি তাহলে আল্লাহর আল্লাহগিরি কি বাড়বো? আমরা যদি কেউ আল্লাহকে না মানলাম তাহলে আল্লাহগিরি কি কমবো? আল্লাহ পাক তো বলেন তোমাকে আমি পরীক্ষা করতেছি, তোমাকে আমি কি করতেছি? তুমি খালি একটু মুহাব্বতের সঙ্গে আল্লাহু আকবার কইয়া আমলের জন্য দাঁড়ায়া যাইবা। কে কে তৈয়ার? মাশাআল্লাহ। বসেন। এই যে হিম্মত, এটার নাম হইল ঈমান। আমল সে জিন্দেগি বনতি জন্নত ভি জাহান্নাম, আমল সে জিন্দেগি বনতি जन्नत भी जहन्नम ये खा के अपनी फितरत पर है ना नारी है ना नूरी। তো আমাদের বুজুর্গরা বলেন কোন গুনাহটা শয়তান করায়, কোন গুনাহটা নফসে করায়, এটা কিন্তু আল্লাহ ওয়ালারা বুঝে। তারও কিছু কোয়ালিটি আছে, খালি মেহনত করলে এই জায়গায় বলে হুজুর এতে খালি চোখ বন্ধ কইরা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ চোখ বন্ধ করা এরকম ভাবে যে জিকির করতে আসে, ঘটনা কি? আল্লাহু আকবার। যদি আপনি বুঝতেন তাহলে আপনি নিজে পাগল হইয়া যাইতেন। আল্লাহু আকবার। চোখ বন্ধ করণের পরে হেঁচে কঞ্জো বেদদ বেদামনেস, হেঁচে কঞ্জো বেদদ বেদামনেস, জুজব খলওয়াত গাহে হক আরামনেস। ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না সুন্দর মতন যারা চোখ বন্ধ করতে শিখলো তারা চোখ বন্ধ করণের পরে এরা আর জমিনের মধ্যে থাকে না, এরা তখন মাওলা পাকের আরশের দুয়ারে চলে যায়।
कनुगरतन बका के हरीमास कनुगरतन बका के हरीमास बहमदिल्लाह के जा जा मुकीमास बहमदिल्लाह के जा जा मुकीमास। শর্টকাট শেষ করতেছি। তো গুনাহটা শয়তান যে গুনাহ করায় রাস্তা কয়টা কন্যা? চারটা। একটা হইল মুখ, একটা হইল চোখ, একটা হইল কান, আর একটা হইল দিল। কয়টা? চারটা। এই চারটা দুয়ার গুনাহ থেকে আপনি নিজেকে যদি হেফাজত করতে হয় তাহলে শয়তানের সঙ্গে যুদ্ধ কইরা বাঁচন, এটা সম্ভব না। কেমনে সম্ভব? শয়তানের লগে যুদ্ধ করে পারবেন? শয়তান কিরকম আর আপনি কিরকম? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শয়তান আপনাকে দেখে না, আপনি শয়তান আপনাকে দেখে, আপনি শয়তানকে দেখেন না। শয়তানের খাওন লাগে না, আপনার খাওন লাগে। শয়তানের বিশ্রাম লাগে না, আপনার বিশ্রাম লাগে। শয়তানের ঘুমান লাগে না, আপনার ঘুমান লাগে। শয়তানের চাকরি লাগে না, আপনার চাকরি লাগে। শয়তানের ব্যবসা লাগে না, আপনার ব্যবসা লাগে। সবচেয়ে বড় কথা হইল শয়তান, আপনি শয়তানকে দেখেন না, শয়তান আপনাকে দেখে। শয়তান আপনাকে গুতা মারলে আপনি তখন কইতে পারেন, কারণ আপনি তো দেখেন না। আর ওই যে আপনি যদি শয়তানকে দেখতেন তাইলে একটা হিসাব আছিল। আমার মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের বুজুর্গরা বলেন আরো বড় কথা যে আপনার মৌত আছে, শয়তানের মৌত নাই। এমন দুশমনের সঙ্গে যুদ্ধ কইরা কোনদিন কি সম্ভব? কুরআন শরীফের মধ্যে আসছে ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাশ শায়তানা লাকুম আদুউন, শয়তান হইল তোমাদের দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, দুশমনের সঙ্গে দুশমনি অব্যাহত রাখো। আল্লাহ আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আসেনি কোরআন শরীফে? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে শয়তানের সঙ্গে আপনি যুদ্ধ করণের জন্য আল্লাহ পাক হুকুম দিলেন, আপনি যদি আল্লাহ পাককে বলেন ও আল্লাহ এটা কেমনে কইলেন? যুদ্ধ হাতির সঙ্গে হাতির যুদ্ধ হয়, ঠিক না? ঠিক। ষাঁড়ের সঙ্গে ষাঁড়ের যুদ্ধ হয়, সিংহের সঙ্গে সিংহের যুদ্ধ হয়। কিন্তু যদি বলেন হাতির সঙ্গে পিঁপড়ার যুদ্ধ, কথা কয় না কা? হাতির সঙ্গে ওই বইটা বলে কাল লগে কারে লাগাই যায়? হাতির সঙ্গে পিঁপড়া। হাতির সঙ্গে পিঁপড়ার যুদ্ধ একটা, তাও একটা তুলনা আছে। মানুষের সঙ্গে শয়তানের যুদ্ধ, এটা আরো ডেঞ্জারাস। এটা হাতি আর পিঁপড়া না, আরো বড় কিছু। কারণ শয়তান তো হইল ওই বেড়া আলেম। আপনি অত বড় আলেম না, আপনি যত বড়ই আলেম হন না কেন, বেহেশত দেখছেন, আসমান দেখছেন, ফেরেশতা দেখছেন, আল্লাহরে দেখছেন, কিন্তু শয়তান সব। এরপরে আল্লাহু আকবার। শয়তান কতদিনের অভিজ্ঞ? আপনি কতদিনের অভিজ্ঞ? শয়তান হযরত আদমের জন্মের আগের থেকে কাম করে আসতেছে। অভিজ্ঞ কতদিনের হুজুর? এরপরে হযরত আদম সহ একত্রে দুনিয়ায় নামছে। হযরত আদম চলে গেলেন, শয়তান রয়ে গেল। নূহ চলে গেলেন, শয়তান রয়ে গেল। ইব্রাহিম চলে গেলেন, শয়তান রয়ে গেল। মুসা চলে গেলেন, শয়তান রয়ে গেল। ঈসা আসমানে উঠে গেলেন, শয়তান রয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা শরীফ শুয়ে গেলেন, শয়তান রয়ে গেল। বুড়া কিন্তু দেখছেন, অভিজ্ঞতা দেখছেন নি? কতদিনের অভিজ্ঞতা? এটার লগে পারবেন? শয়তান আপনার ভিতরে ঢুকিয়া যায়, আপনি শয়তানের ভিতরে কোনোদিন ঢুকতে পারবেন? এই লোকের লগে যুদ্ধ করে পারা যায়? তারপরে বলেন না ও আল্লাহ কি কইলে? এটা এ তো পিঁপড়ারে কইলে হাতির লগে যুদ্ধ করো, ঠিক না? ঠিক। তাইলে তুমি এরকম হুকুম কেন দিলা? পিঁপড়া কি কোনোদিন হাতির সঙ্গে যুদ্ধ করতে পারে? জবাব হইল আল্লাহ পাক বলেন আমি এই তোমাকে পিঁপড়া বানাইয়া হাতির সঙ্গে যুদ্ধ করণের হুকুম এই জন্য দিলাম। হুকুমটা পাওনের পরে যেন তুমি বলো ও আল্লাহ এই হাতির সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ছায়া না দিবা। কেউ যেন মানে কোন যুক্তিতে আমার এখান থেকে বেড়ে না যায়, এজন্য আমি জটিল প্রশ্ন
আবার শয়তান অনেক শক্তি, নির্ঘাত অনেক শক্তি। শয়তানের সঙ্গে তোমার পারণের কথা না। শয়তান হইল হাতি, তুমি হইলা পিঁপড়া। যুদ্ধ তোমাদের মধ্যে হবে না, কারণ শয়তানের শক্তি বেশি। প্রশ্ন হইল, শয়তানের শক্তি বেশি হইতে পারে, তবে আল্লাহ থেকেও বেশি? আল্লাহ পাক বলেন, ও বান্দা, শয়তানের সঙ্গে যদি যুদ্ধ করতে হয় তলোয়ার লইয়া নামলে কাম হবে না। তুমি মা, ঢাকা টাউনের পরিস্থিতি খুব খারাপ। সন্ডা গুন্ডা বদমাশ সন্ত্রাসী রাস্তার গলিতে গলিতে আছে। মা এখন বাচ্চাকে দোকানে পাঠাইতে আছে, যাও 100 টাকা 500 টাকার নোট দিয়া পাঠাইতে আছে, যাও বাজার কইরা আনো, দোকান থেকে মাল লইয়া আসো। মা ছেলেকে এরকম আপনার পিস্তল দিয়া পাঠায় না, যে পিস্তলটা দিয়া দিলাম, ও আমার বাচ্চা তুমি পিস্তলটা লইয়া যাও, কোনো গুন্ডা সন্ত্রাসী আসলে এরকম গুল্লি করবা। মা এরকম পিস্তল দেয় না। কি কয়? কয় কোনো কেউ যদি তোমারে ডিস্টার্ব করে সঙ্গে সঙ্গে আমারে মা বলে ডাক দিবা। তোমার একটা ডাক, এটাই সবচেয়ে বড় অস্ত্র। তোমার একটা ডাক, এটাই সবচেয়ে বড় অস্ত্র। বলেন না, তোমার একটা ডাকটা দিবা, এটার নাম ইসমে আজম। ডাকটা দিবা, এটার নাম ইসমে আজম। আলা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে জানেন, আমাকে এখানে বিশাল রুম, হল রুম, মাঝখানে খাট, খাটের মধ্যে বসাইয়া জুলেখা কইতেছে, হাই তালাক, আমার মনের ইচ্ছা পূরণ করো। হযরত ইউসুফ জানেন, আমাকে বাইরের থেকে আনা হয়েছে, একটা নয়, দুইটা নয়, 7টা দরজা। কয়টা দরজা? প্রথম দরজা তালা মারা হইল, চাবি জুলেখার কাছে। দ্বিতীয় দরজা তালা মারা হইল, চাবি জুলেখার কাছে। তৃতীয় দরজা তালা মারা হইল, চাবি জুলেখার কাছে। চতুর্থ দরজা তালা মারা হইল, চাবি জুলেখার কাছে। পঞ্চম দরজা তালা মারা হইল, চাবি জুলেখার কাছে। ষষ্ঠ দরজা তালা মারা হইল, চাবি জুলেখার কাছে। সপ্তম দরজা তালা মারা হইল, চাবি কার কাছে? এবার জুলেখা কইতেছে, হাই তালাক, আমার ইচ্ছা পূরণ করো। হযরত ইউসুফ দেখলেন, আমার কাছে তো পিস্তল নাই, আমার কাছে চাবি নাই, জোরাজুরিও করণের সুযোগ নাই। এই বাড়িতে আমি হইলাম সাধারণ গোলাম, ঠিক না বেঠি? আর অর্ডার করতে আসে বাড়ির মালিকের বিবি। হযরত ইউসুফ দেখলেন, তবে আমার কাছে একটা জিনিস আছে, এটার নাম ইসমে আজম। কন্যা, এটার নাম কি? সেই ইসমে আজম হইল আল্লাহ। কালা মাআযাল্লাহ। হযরত ইউসুফ তখন যখন উপায় অন্তর আর দেখলেন নাই, তখন ইসমে আজম ছেড়ে দিলেন। কি ছেড়ে দিলেন? কার কার দরকার? আল্লাহ। ইসমে আজম মাআযাল্লাহ বলে চিৎকার করলেন হযরত ইউসুফ। চিৎকার করে খাটিয়া থেকে লাফ দিয়া পড়লেন, প্রথম দরজার মধ্যে আঘাত করলেন, দরজা খুলে গেল। হযরত ইউসুফের আকীদা তখন বেড়ে গেল। হযরত ইউসুফ বুঝতে পারছেন, এখন আমি ইউসুফ নই, আমার সঙ্গে স্বয়ং আল্লাহ পাকের কুদরত যুক্ত হয়ে গেছে। হযরত ইউসুফ এবার আল্লাহর কুদরত লইয়া দ্বিতীয় দুয়ার ধাক্কা দিলেন, দ্বিতীয় দুয়ার খুলে গেল। তৃতীয় দুয়ার ধাক্কা দিলেন, তৃতীয় দুয়ার খুলে গেল। চতুর্থ দুয়ার ধাক্কা দিলেন, চতুর্থ দুয়ার খুলে গেল। পঞ্চম দুয়ার ধাক্কা দিলেন, পঞ্চম দুয়ার খুলে গেল। ষষ্ঠ দুয়ার ধাক্কা দিলেন, ষষ্ঠ দুয়ার খুলে গেল। সপ্তম দুয়ার ধাক্কা দিলেন, সপ্তম দুয়ার খুলে গেল। হযরত ইউসুফ আল্লাহ শব্দ, একটা চিৎকার, এই চিৎকার খতম হওয়ার আগে আগে 7 দরজা খুলে রাস্তায় পাওয়ার হইল শুধু একটা শব্দ, এটা হইল আল্লাহ। তাই যে মা শিখায়া দিতেছে, পিস্তলের দরকার নাই, বন্দুকের দরকার নাই, একটা কলবের দরকার, আর একটা জবানের দরকার। কলবের মধ্যে, জবানের মধ্যে একটা শব্দ, এই শব্দটা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই
আল্লাহ শব্দটা ইসমে আজম দিলের মধ্যে বসাইতে হবে, লাইন মতন বসাইতে হবে, নিয়ম মতন বসাইতে হবে। অনিয়ম ভাবে বসাইলে কাম হবে না। কে কে তৈয়ার? তাইলে সবাই কিবলামুখী হইয়া বসি, আমরা সবাই কিবলামুখী হয়ে বসে যাই, সবাই কিবলামুখী হয়ে বসে যাই। কোমর মেরুদণ্ড গর্দান, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা থাকবে, শরীর নড়াচড়া করবে না। কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা, শরীর নড়াচড়া করবে না। আপনি খেয়াল করেন, আপনার ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমাদের বুজুর্গ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 10টা সিফতের সঙ্গে ইসমে আজম, 10টা সিফতের সঙ্গে আল্লাহ পাকের জিকির, 10টা সিফতের সঙ্গে দিলকে বানাইতে হবে। হুশ দরদম, নজর बर कदम, सफर दर वतन, खलवत दर अंजुमन, याद कर याददाश्त बाज़गाश्त, उकूफ़े ज़मानी उकूफ़े कल्बी उकूफ़े अदबी। একটু জটিল। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, সহজ করে দিতেছি। জিনিস হইল 4টা। 1 নম্বর হইল বৈঠক দুরুস্ত করা, 2 নম্বর হইল চোখ বন্ধ করা, 3 নম্বর হইল মুরাকাবা, 4 নম্বর হইল চোখের পানি। কয়টা হইল? বৈঠক, চোখ বন্ধ করা, মুরাকাবা, রোনাজারি। বলেন না, বৈঠক, চোখ বন্ধ করা, মুরাকাবা, রোনাজারি। বৈঠক, চোখ বন্ধ করা, মুরাকাবা, রোনাজারি। তৈরি আছি ইনশাআল্লাহ? বৈঠকটাকে দুরুস্ত করে ফেলি, কিবলামুখী হইয়া সবাই বসি, বাইতুল্লাহর দিকে মুখ করে, পশ্চিম দিকে মুখ করে, ডাইন বাম কোনাকুনি কিছুই করা যাবে না। বরাবর মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফা। নামাজের মধ্যে যেরকম সবাই আমরা বাইতুল্লাহর দিকে মুখ করে দাঁড়াই, এরকম ভাবে আমরা সবাই বাইতুল্লাহর দিকে মুখ করে বরাবর বরাবর বাইতুল্লাহ। আপনি খেয়াল করেন যে আমার নাকে বরাবর আমি যেন বাইতুল্লাহর বরাবরে বসে গেলাম। শরীর নড়াচড়া করবে না, শুধু গর্দান মাথা নড়াচড়া করতে পারে, এই ছাড়া শরীর নড়াচড়া করতে দিবেন না। বিলকুল সোজা, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা। হাত 2টা হাঁটুর উপর, হাত 2টা হাঁটুর উপর, হাত 2টা হাঁটুর উপর। ডাইন হাতে তাসবিহ, ডাইন হাতে তাসবিহ থাকবে, আঙ্গুলগুলো একটু ফাঁকা ফাঁকা থাকবে। হাঁটুর উপরে হাত 2টা রাখবেন, বিলকুল সোজা হইয়া বসবেন। 1 নম্বর ডিউটি শেষ। 2 নম্বর চোখ বন্ধ করা। হেঁচে কঞ্জো বেদদ বেদামনেস, হেঁচে কঞ্জো বেদদ বেদামনেস, জুজব খলওয়াত গাহে হক আরামনেস। 2 নম্বর হইল চোখ বন্ধ করা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হয়তো একটু কষ্ট লাগবে, 2-4 মিনিটের জন্য আমরা সবাই চোখ বন্ধ করে নেই। আমাদের বুজুর্গ হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখ বন্ধ থাকবে, চোখ খোলা যাবে না, খোলা রাখা যাবে না। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আমরা সবাই মেহেরবানি করে চোখ বন্ধ করে নেই, বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমরা চোখ বন্ধ করে নেই। সাবধান, চোখ খুলবো না, খোলা রাখবো না। চোখ খুলবো না, খোলা রাখবো না। আসমান ফেটে গেল, চোখ খুলবো না। ভূমিকম্প শুরু হয়ে গেল, চোখ খুলবো না। আমাদের বুজুর্গ হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখ হইল মনের জানালা। চোখ হইল মনের জানালা। চোখ বন্ধ থাকলে ও আল্লাহর বান্দা, তোমার মনটা দৌড়াদৌড়ি করবে, কিন্তু বের হইতে পারবে না। যদি তুমি চোখ খুললা, চট করে বের হয়ে যাবে, এই কলবকে আর ঢুকাইতে পারবা না।
এই জন্য সাবধান, চোখ খুলবো না। সবাই বলেন চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ খুলবো না, খোলা রাখবো না, চোখ খুলবো না, খোলা রাখবো না, শরীর নড়াচড়া করবে না। বিসমিল্লাহ বলে সবাই আমরা চোখ বন্ধ করে নেই। বিসমিল্লাহ বলে সবাই আমরা চোখ বন্ধ করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ত করি, ও আল্লাহ চোখ বন্ধ করে নিলাম, দয়া করে আমাদের কলবের চোখ খুল্লা দাও। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। ও আল্লাহ, হযরত ইব্রাহিমের কলবের চোখ তুমি যেরকম খুলে দিয়েছিলে, এক নজরে 7 আসমান পার হইয়া, সিদরাতুল মুনতাহা পার হইয়া, লৌহ কলম পার হইয়া, আরশ কুরসি পর্যন্ত পয়গম্বর ইব্রাহিমের নজর চলে গিয়েছিল সেকেন্ডের মধ্যে। ও আল্লাহ, আমরাও চোখ বন্ধ করলাম, দয়া করে আমাদের কলবের নজরকেও তুমি তোমার আরশ পর্যন্ত পৌঁছাইয়া দাও। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। চোখ খুলবো না, খোলা রাখবো না। আমি খেয়াল করি ডান দিকে মাকাম ইব্রাহিম, আমার সঙ্গে বলুন ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমাদের বুজুর্গ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখটা বন্ধ করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করো, ও আল্লাহ যদি শক্তি থাকতো তাইলে তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারে গিয়া দাঁড়াইতাম। যদি শক্তি থাকতো তোমার ঘরের গিলাফ ধরে কাঁদতাম। যদি শক্তি থাকতো মাকাম ইব্রাহিমে গিয়া গড়াগড়ি করতাম। যদি শক্তি থাকতো হাতিমে কাবার ভিতরে ঢুকিয়া যাইতাম। ও আল্লাহ, শক্তি নাই, টাকা পয়সা নাই, শরীর সুস্থ নয়, এজন্য একজন দুইজন হইয়া গেলাম। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন দুইজন হইয়া যাও, একটা অস্তিত্ব, দুইটা অস্তিত্ব বানাও। একটা অস্তিত্ব এখানে উত্তরখান, উত্তরা, কাশগুড়া মাদ্রাসায় একটা অস্তিত্ব থাকবে, এটা হইল বাস্তব অস্তিত্ব। আরেকটা অস্তিত্ব কল্পনার অস্তিত্ব। এই কল্পনার অস্তিত্বটা বাইতুল্লাহর দুয়ারের সামনে দাঁড় করাইয়া দাও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নিজেকে কল্পনার মাধ্যমে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে কিভাবে দাঁড় করাইয়া দিব, এই বাক্যটা বারবার বলতে হবে। ডান দিকে মাকাম ইব্রাহিম, সবাই আমার সঙ্গে বলুন ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহর দুয়ারের সামনে কাঙ্গালের মতন, কাঙ্গালের মতন, কাঙ্গালের মতন দাঁড়াইয়া থাকলাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার ঘরের দুয়ারের সামনে যেরকম ভিক্ষুক দাঁড়াইয়া ভিক্ষার জন্য দাঁড়ায়, তোমার দোকানের সামনে যেরকম ভিক্ষুক দাঁড়ায়, অঙ্গভঙ্গ করে দাঁড়ায়, অঙ্গভঙ্গি করে দাঁড়ায়, তুমিও এরকম আহকামুল হাকিমিন রহমানুর রহিম তার ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহর দুয়ারের সামনে, বাইতুল্লাহর দুয়ারের সামনে টলটল চোখের পানি লইয়া, বাইতুল্লাহর দুয়ারের সামনে টলটল চোখের পানি লইয়া, ও আল্লাহ মনের মধ্যে অনেক কষ্ট, তোমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া দাঁড়াইলাম, মনের মধ্যে অনেক দুঃখ, তোমার ঘরের দুয়ারের সামনে টলটল চোখের পানি লইয়া দাঁড়াইলাম, মনের মধ্যে অনেক যাতনা, তোমার ঘরের দুয়ারের সামনে টলটল চোখের পানি লইয়া দাঁড়াইলাম। ও আল্লাহ, এমন জায়গায় দাঁড়াইলাম যেই জায়গায় দাঁড়াইয়া হযরত ইব্রাহিম
রোনাজারি করেছিলেন, কাঁদছিলেন, মাহরুম করা হয় নাই। এমন জায়গায় দাঁড়াইলাম যেখানে দাঁড়াইয়া হযরত ইসমাঈল রোনাজারি করছেন, কাঁদছিলেন, মাহরুম করা হয় নাই। যেখানে দাঁড়াইয়া হযরত হাজেরা রোনাজারি করেছিলেন, কাঁদছিলেন, মাহরুম করা হয় নাই। ওই জায়গায় আমিও দাঁড়াইলাম, আমাকেও তুমি মাহরুম করে দিও না। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। আমার সঙ্গে বলুন, ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি জানো বাইতুল্লাহর দুয়ারের সামনে কাঙ্গাল হইয়া, বাইতুল্লাহর দুয়ারের সামনে কাঙ্গাল হইয়া, আমার নানুপুরের হযরত বলতেন, কাঙ্গাল হইয়া বাইতুল্লাহর দুয়ারের সামনে কাঙ্গাল হইয়া আল্লাহ পাকের সমীপে আরজ করো আর বলো, छोड़ दी किश्ती मेरी रहमत के दरिया देख कर, छोड़ दी किश्ती मेरी रहमत के दरिया देख कर, आ पड़ा हूँ दर पे तेरे रहमत के साया देख कर। ও আল্লাহ, ঘর ছাড়লাম, দুয়ার ছাড়লাম, দোকান ছাড়লাম, মকান ছাড়লাম, অফিস ছাড়লাম, আদালত ছাড়লাম, শক্তি থাকলে এই মুহূর্তে তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে দাঁড়াইয়া বাইতুল্লাহর গিলাফ ধরে, বাইতুল্লাহর দরওয়াজা ধরে, ও আল্লাহ কাইতাম, সুযোগ নাই, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছনের সুযোগ নাই। জন্য শরীরটা ঢাকা উত্তরখান কাজকুরা রাখিয়া কলমটা তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে দাঁড় করাইয়া দিলাম। ও আল্লাহ, মনের অনেক দুঃখ লইয়া তোমার ঘরের দুয়ারের সামনে দাঁড়াইলাম। ও আল্লাহ, তোমার ঘরের দুয়ারের সামনে দাঁড়াইলাম। ও আল্লাহ, দয়া করে এই গোলামকে তুমি কবুল করে লও। हर तरफ से हो के हम खारो तबाह, हर तरफ से हो के हम खारो तबाह, आ पड़े अब तेरे दर पे या इलाह, तू ही है हाजत रवाए दो जहां, हम तेरे दर छोड़ कर जाऊं कहां। ও আল্লাহ, কোথায় যাব? তুমি ছাড়া তো আমাদের কোনো গত্যন্তর না। কবুল করো, তাইলেও তোমার দুয়ারের সামনে খাড়া, কবুল না করলেও তোমার দুয়ারের সামনেই খাড়া থাকবো। তুমি ছাড়া তো আমাদের আর কেউ না। এলাহি तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है इज्जो नदामत।